আল্লাহ তাআলা আমাদের রিজিককে সীমিত করে দিয়েছেন, কিন্তু এই রাতে যারা ইবাদত করবে, এই রাতে যারা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা তাদের রিজিককে পরিপূর্ণভাবে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই লাইলাতুল কদরের রাতটা আল্লাহ কেন দিলেন? এবার কেনর জবাব আমরা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমালু উম্মতি মা বাইনা 60 ইলা 70। রাসূল বলেছেন, আমার উম্মতের হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর, তার চেয়ে বেশি আমার উম্মত বাঁচবে না। আদম আলাইহিস সালাম বাঁচছিলেন 1000 বছর। জোরে বলেন কত? 1000 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন, কিন্তু তিনি 1000 বছর বাঁচেন নাই। 1000 বছরের ভিতরে তিনার একজন সন্তান, যার নাম হচ্ছে দাউদ। কি নাম বলেন? হযরত দাউদ আলাইহিস সালামকে তিনি দিয়ে দিলেন 40 বছর। 40 বছর যখন দিয়ে দিলেন, আদম আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আসলো, আজরাইল আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তোমাকে যেতে হবে। আদম বলছে, আমার হায়াত না আল্লাহ 1000 বছর দিছে, আরো 40 বছর আছে। বলে, না না, তোমার ভাই, তোমার সন্তান আদম আলাইহিস সালামকে, তোমার সন্তান দাউদ আলাইহিস সালামকে তুমি 40 বছর দিয়ে দিস, এজন্য তোমার এখন যাইতে হবে। ঠিক তেমনি ভাবে আগেকার নবীদের হায়াত ছিল অনেক বেশি, কিন্তু বর্তমানে আমাদের হায়াত কম না বেশি? জোরে বলেন। তাহলে আমরা জান্নাতে কিভাবে যাব? কিভাবে কম ইবাদত দিয়ে জান্নাতে যাব? এজন্য তাফসীরে ইবনে কাসির, সেই তাফসীরে ইবনে কাসিরের মধ্যে চমৎকার করে এসেছে। তাফসীরে ইবনে কাসিরের নাম হচ্ছে তাফসীরুল কোরআনিল কারীম। সেখানের মধ্যে চমৎকার করে এসেছে, বনি ইসরাইলের মধ্যে এক আবেদ ছিলেন, তিনি 1000 মাস ইবাদত করেছেন, আর দিনের বেলা তিনি সব সময় আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতেন। দিনের বেলা আল্লাহর শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতেন, রাতের বেলা 1000 মাস ইবাদত করেছেন। তিনি যখন তার ঘটনা বর্ণনা করছেন, রাসূলের উম্মতরা রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, সেই 1000 মাস ইবাদত করেছে, আমরা কি 1000 মাস পাবো নাকি? আমরা কি 1000 মাস পাবো নাকি? আমরা কিভাবে জান্নাতি হব? রাসূল বলেছেন, তোমাদের জন্য রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোর ভিতরে এমন একটি রাত রেখে দিয়েছি, ওই রাতে যে ব্যক্তি ইবাদত করবে, তার আমলনামার মধ্যে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ লিখে দিবে। কতদিন? 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পারে কি পারে না? তাহলে আমাদের হায়াতটা খুব কম, জান্নাতে যাবেন কিভাবে? জান্নাতে যদি আমাকে আপনাকে যেতে হয়, এই সমস্ত রাতগুলোকে আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। খুঁজে খুঁজে বের করে যখন আমি আপনি ইবাদত করব, আমাকে আপনাকে যিনি প্রিয় করে আল্লাহর কাছে টেনে নিবেন, প্রাণ খুলে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এবার পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনা, নিশ্চয় সে আল্লাহ তাআলা, আনজালনা অবতীর্ণ করেছেন, ফি লাইলাতিল কদর, আই আল কোরআনিল কারীম, এই লাইলাতুল কদরের রজনীতে কোরআনুল কারীম যিনি অবতীর্ণ করেছেন, প্রাণ খুলে বলেন তিনি কে? এখন একটা প্রশ্ন আমাদের কাছে আসে, হুজুর আপনি বললেন লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, কিন্তু অন্য আলেম বলেছে কোরআন একদিনে নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে 23 বছরে। জোরে বলেন কত বছর? এর জবাব হচ্ছে, কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হয়েছে লাইলাতুল কদরের রজনীতে, আর প্রথম আসমান থেকে জিব্রাইল আমিনের মাধ্যমে রাসূলের প্রয়োজন অনুসারে দীর্ঘ 23 বছরে কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? তাহলে 23 বছরে নাজিল হয়েছে এটাও সত্য, একদিনে নাজিল হয়েছে এটাও, একদিনে এসেছে দুনিয়ার আসমানে, আর দুনিয়ার আসমান থেকে, প্রথম আসমান থেকে রাহমাতুল লিল আলামিনের উপরে 23 বছরে প্রয়োজন অনুযায়ী, প্রয়োজন অনুসারে জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে যিনি কোরআন নাজিল করলেন তিনি কে?
পড়েন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পড়লে কি গুনাহ হবে নাকি? পড়েন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদরের রজনীতে কোরআন যিনি নাজিল করলেন তিনি কে? 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। প্রথমে আল্লাহ তাআলা বলছেন এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এবার আল্লাহ নিজেই আমাদেরকে প্রশ্ন করছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার উম্মতেরা, লাইলাতুল কদর কি তোমরা জানো নাকি? প্রশ্ন করে কে? আল্লাহ কোরআনে বলছেন, আজকে হাফেজরা পড়েছেন আল কারিআ। আল্লাহ কিয়ামতের কথা বললেন, আবার বললেন মাল কারিআ। এই কিয়ামত কি তোমরা জানো নাকি? অতএব আল্লাহ নিজে বলেন, আবার নিজে প্রশ্ন করেন, আবার প্রশ্নের জবাবও যিনি দিয়ে দেন তিনি কে? আল্লাহ 2 নম্বর আয়াতের মধ্যে প্রশ্ন করলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ প্রশ্ন করেছেন এই লাইলাতুল কদর কি? এই লাইলাতুল কদরের রজনী কি তোমরা জানো নাকি? সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন করে কে? জোরে বলেন। উত্তর দিবে কে? জোরে বলেন। আল্লাহ 3 নম্বর আয়াতে উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ 3 নম্বর আয়াতের ভিতরে উত্তর দিয়ে দিলেন এই লাইলাতুল কদরের রজনী হলো এমন রজনী, এই রজনী হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন করে কে? জবাব দেয় কে? সুবহানাল্লাহ পড়েন। আমার রব এমন রব, যেই রব প্রশ্নও করেন জবাবও দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। আর হিন্দুদের মূর্তি প্রশ্নও করতে পারে না, জবাবও দিতে পারে না, ঠিক কিনা? শুধু দাঁড়াই থাকে। কান আছে শুনে না, চোখ আছে দেখে না, ঠোঁট আছে ঠোঁট দিয়ে, মুখ আছে কিছু খেতে পারে না, খাবার সামনে থাকে সেই খাবার পচে যায়, খেতে পারে না। গলার মধ্যে হাড় পরিয়ে দেওয়া হয়, সেই হাড় কিছুক্ষণ পরে আরেকজন মানুষ খুলে ফেলে, তাও কিছু বলতে পারে না। কিছুক্ষণ পালিশ করা হয়, কিছুক্ষণ সুন্দর করা হয়, আবার যখন দিন শেষ হয়ে যায় বাঁশটা বের করে নদীর মধ্যে চেপে ধরে, তখন কিছু বলতে পারে না, ঠিক কিনা বলে? আমার রব সেরকম নয়। আমার রব হচ্ছেন এমন রব, যেই রব আগে ছিলেন, যেই রব এখন আছেন, যেই রব ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। সেদিন কাল কিয়ামতের মাঠে আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলবেন দুনিয়াতে যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিল আজকে তারা কারা? আজকে তারা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম। আজকে তারা কোথায়? কারা দুনিয়ার মধ্যে বলেছিলে ক্ষমতা চিরস্থায়ী, ক্ষমতা যিনি দেন তিনি কে? ক্ষমতা যিনি কেড়ে নেন তিনি কে? মানুষের ক্ষমতা চিরস্থায়ী নয়, একজনের ক্ষমতা চিরস্থায়ী। প্রাণ খুলে বলেন তিনি কে? সেদিন আল্লাহ ডেকে বলবেন যারা দুনিয়াতে ক্ষমতা দেখিয়েছিল আজকে তারা কারা? তারা কোথায়? তারা আস্তে আস্তে লুকিয়ে চুরি করে আল্লাহর সামনে যাবে। আল্লাহর সামনে গিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তারা বলবে ও রব, দুনিয়াতে যে ক্ষমতা দেখিয়েছিলাম এটা দুনিয়া পর্যন্ত, আখিরাতে ক্ষমতার মালিক হচ্ছে একজন, তিনি কে? আল্লাহু আকবার বলেন। সে আল্লাহর কাছে আমরা চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া বাদ দিয়ে আর কারো কাছে আমরা কখনো কিছু আশা করি? এবার আসুন এই লাইলাতুল কদর কি জিনিস সেটা একটু আমরা জানবার চেষ্টা করি। এই রাতের ফজিলতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা হচ্ছে এমন রাত যেটা 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ যেই ব্যক্তি এই রাত পেয়ে গেল তার আমলনামার মধ্যে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? 2 নম্বরে, 1 নম্বরে বললেন আল্লাহ কোরআন নাজিল করলেন, 2 নম্বরে লাইলাতুল কদর সম্পর্কে প্রশ্ন করলেন
তিন নম্বরে বললেন 1000 মাসের চেয়ে উত্তম। এবার 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, পড়েন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকা, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দুনিয়ার দিকে পাঠান। ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, যাও যাও দুনিয়ার মধ্যে যাও, কোন ব্যক্তি কোন ইবাদত করছে সেই ইবাদতটা একটু দেখো, আর ওই ইবাদতটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর কাছে যদি কারো ইবাদত কবুল হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাকে তোমাদেরকে সাক্ষী রেখে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমরা মাফ চাই কি চাই না? আরো প্রাণ খুলে বলেন, চাই কি চাই না? তাহলে এবার শুনেন, এই লাইলাতুল কদরের রজনীটা আসলে কি? হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নাহা লাইলাতু সাবিআতিন আও তাসিআতিন ওয়া 20। হযরত আবু হুরায়রা বলছে, এই লাইলাতুল কদরের রজনী কোন দিন হতে পারে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই লাইলাতুল কদরের রজনী হচ্ছে রমাদানের শেষ দশকের 27তম রজনীতে। একই হাদিসের মধ্যে বলেছেন আও তাসিআতিন, অথবা 29 রজনীতে। জোরে বলেন, কোন কোন রজনী? 27 এবং, জোরে বলেন, 27 এবং কয়টা পাইছেন? দুইটা। আরো হাদিস একটার পর একটা শুনবেন, তারপরে শেষাংশে গিয়ে তারপর আমরা বলবো কি বলা হয়েছে হাদিসের ভিতরে। দুই নম্বরে আরেকটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররু লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। লাইলাতুল কদরকে কখন? ইলা আসরিল আওয়াখির রমাদান, রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে কি করো? এক হাদিসের মধ্যে পেলাম 27, আর এক হাদিসের মধ্যে পেলাম 29, আর এক হাদিসের মধ্যে পেলাম শেষ দশকের বেজর রাত্রি। বলেন, শেষ দশকের। তাহলে এখন আমাদের মোট কথা হইছে কয়টা? আরো জোরে বলেন। এবার আসেন আরেকটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে ঈমান নিয়ে ইহতিসাবের সাথে, ভালোবাসার সাথে, খুশু এবং খুদুর সাথে যেই ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। এবার আরেকটা হাদিস বর্ণনা করেছেন হযরতে জির ইবনে খুবাইশ রাদিয়াল্লাহু তাআলা। তিনি সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2668। সে হাদিসের মধ্যে তিনি বলছেন, কোন কোন রজনী? হিয়াল লাইলাতুল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতুন 27। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যেও বলেছেন, রমাদানের শেষ দশকের বেজর রাত্রির 27তম রজনী হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদের 1386 নম্বর হাদিস। সেই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়া লাইলাতুন 27। সেই হাদিসের ভিতরেও বলা হয়েছে 27তম রজনী। কত? সুনানে আবু দাউদের 1386 নম্বর হাদিস। সেখানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরি লাইলাতুন 27। সে হাদিসের মধ্যে বলা হয়েছে রমাদানের শেষ দশকের 27তম রজনী। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা হাদিস তিরমিজির মধ্যে এসেছে, তিরমিজির 793 নম্বর হাদিস। সেখানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন্নাহা লাইলাতুন 27 ওয়ালাকিন কারিহা আন ইখবিরাকুম ফাতাকাল্লিমু। সে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম হচ্ছে ইবনে মাসউদ। কি নাম বলেন?
তিনি কসম করে বলেছেন রমাদানের শেষ দশকের 27তম রজনী হচ্ছে লাইলাতুল কদর। আবার তিনি হাদিসের শেষাংশে এটাও বলেছেন যে রাসূল 27তম রজনীর কথা 100% বলেন নাই। তার কারণ হচ্ছে যদি বলে দিতেন আমরা অন্য রজনীতে ইবাদত করতাম, যেভাবে আমরা মাহে শাবানে সারা মাস ইবাদত করি না, সবে বরাতের রজনীতে আমরা করি, ঠিক কিনা বলেন না? ওই রাতে মসজিদ খালি না পরিপূর্ণ? কিন্তু আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যদি আমাদেরকে লাইলাতুল কদরের রজনীটাও যদি জানিয়ে দিতেন, তাহলে অবস্থা এমন হতো 27তম রজনীতেই আমাদের উপস্থিতি থাকতো, অন্যদিন উপস্থিত। যদিও বা আমার দেশে কিন্তু এখন 27তম রজনীতে আমরা বেশি আসি, কথা ঠিক কিনা বলেন? কিন্তু না প্রিয় ভাইয়েরা, এই রমাদানের ভিতরে প্রথম কথা হচ্ছে এই রমাদান দামি হয়েছে কেন? এক কথাই কোরআন নাজিল হওয়ার কারণে রমাদান দামি হয়েছে। আবার যদি প্রশ্ন করি লাইলাতুল কদরের রজনী দামি হয়েছে কেন, তারও প্রশ্ন একটা, কোরআন নাজিল হওয়ার কারণে সেই রাতকে আল্লাহ দামি বানাইছেন। তাহলে সব কিছু হচ্ছে কোরআন কেন্দ্রিক। আর যদি আপনারা প্রশ্ন করেন না হুজুর অন্য কোনো কারণ আছে, তাহলে আমি আপনাদেরকে জবাব দিব। আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়া সৃষ্টি করার আগে আমি আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছি। এই 12টি মাসের ভিতরে আমি আল্লাহ তাআলা আবার 4টি মাসকে শ্রেষ্ঠ করেছি। জোরে বলেন কয়টা? হাদিসের মধ্যে আসছে সালাসাতুন মুতালাওয়ায়াতুন, ওই 4টি মাসের মধ্যে 3টা মাস হচ্ছে লাগাতার, একটা হচ্ছে জিলকদ, আর একটা জিলহজ, আর একটা মুহররম, আর একটা রজবুন মুদর, আর একটা হচ্ছে রজব, আর একটা কি? এই 4 মাসের মধ্যে কি রমজান মাস আছে? নাই। কিন্তু পরবর্তীতে এই রমাদানের রোজা যখন ফরজ হয়েছে, রমাদানের যখন কোরআন নাজিল হয়েছে, তখন এই রমাদানকে যিনি সব মাসের চেয়েও দামি বানিয়েছেন তিনি কে? তার মাধ্যম কি? কোরআন। আমরা এতদিন যেটা তেলাওয়াত করলাম সে গ্রন্থের নাম কি? শুধুমাত্র শুনলেন, এটার মাধ্যমে আপনার প্রতি কোরআনের দায়িত্ব শেষ হয়ে যায়নি। এ কোরআন শুনতে হবে, এ কোরআন মানতে হবে, এই কোরআনে কি বলেছে সেটা অনুধাবন করতে হবে। আর যদি অনুধাবন না করেন, আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তরের মধ্যে কি তালা মেরে দেওয়া হয়েছে নাকি? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? অতএব কোরআন শুনবেন, কোরআন মানবেন এবং কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আন্দোলন করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি কোরআন মসজিদে শুনলেন, আপনি কোরআন মানলেন, কিন্তু সেই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হোক, এটা যদি আপনি না চান, তাহলে আপনার ঈমান কোরআন শোনার মধ্যেই সীমাবদ্ধ, ঠিক কিনা? এজন্য কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনাও করার জন্য আপনাকে সোচ্চার থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটু প্রাণ খুলে বলেন, আপনাদের কষ্ট হচ্ছে বোধহয় খুব। আমি আপনাদেরকে অনুরোধ করব, মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা আছে, আপনারা একটু কাতারবদ্ধ হয়ে যান, সেটা একটু শেষ করে ফেলুক। তার মাধ্যমে আমাদের সামান্য আলোচনাগুলোও শেষ হবে, তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, অনেক বেশি আলোচনা, আমি যে আলোচনাটা মোটামুটি রেডি করবার চেষ্টা করেছি সেটা ঘন্টা 2-1 হলেও শেষ হবে না। আমি আপনাদেরকে মূল পয়েন্টগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এই সূরার আলোকে। প্রথমে আমরা শুনলাম আল্লাহ বলছেন এই রাতে কোরআন নাজিল করেছেন, 1 নাম্বার কথা। 2 নাম্বারে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন এই রাত কি তোমরা জানো নাকি? তখন আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম, আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন এই রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। পরবর্তীতে 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, পড়েন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর।
4 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন এই রাতের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অবতীর্ণ করেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠান। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যে পাঠান সেটার 2টা হিকমত, জোরে বলেন কয়টা? হাদিসের মধ্যে এসে 1 নাম্বার কারণ হতে পারে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠান, তার উদ্দেশ্য হচ্ছে বান্দারা কি আমল করে সেটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে ফেরেশতাদেরকে পাঠানোর কারণ হচ্ছে ফেরেশতারাও যেন আমাদের সাথে ইবাদতের মধ্যে শরীক হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের মসজিদে কি মুসল্লি কম না বেশি? পিছনে খালি জায়গা যেখানে, ওখানে কি আছে? কথা বলে না, কি আছে? ফেরেশতা আছে না নাই? মন খারাপের কোনো কারণ? কিয়ামুল লাইলে বেজোর রাতে একটু মানুষ বেশি হয়, জোর রাতে একটু কম হয়, চিন্তা করেন মানুষ বোধহয় কম না। ওই পিছনের জায়গাগুলোর মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইয়েরা, এই রাত যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তার কিছু মুস্তাহাব আমল, এটা আপনারা চাইলে করতেও পারেন, চাইলে নাও করতে পারেন। এটা মুস্তাহাব হাদিসের মধ্যে এসছে। 1 নাম্বার সেটা হচ্ছে আপনি এই রাতে, অর্থাৎ আপনি তো জানেন না, আমি জানি না কোন রাতে এটা লাইলাতুল কদর হতে পারে। আপনি যখন বেজর রাতগুলোতে আসবো, তখন আপনি অন্তরের মধ্যে প্রথমে ঈমানটাকে পরিপূর্ণ করব। ঈমানটাকে পরিপূর্ণ করার পরে এবার আপনি সলাতে দাঁড়াবো। সলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি শুধুমাত্র ডানে বাঁয়ে সামনে হেলে দুলে সময় শেষ করব না। আমি এই নিয়তে সলাতে দাঁড়াবো, রব আপনার রাসূল ঘোষণা করেছে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আপনার রাসূল ঘোষণা করেছে লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তি পেয়ে যায় আর সে যদি ইবাদত করে, তার পূর্বের তার পরের সব গুনাহ নাকি আপনি মাফ করে দিবেন। অতএব এমন একটা নিয়ত নিয়ে যখন আপনি কিয়ামুল লাইলে দাঁড়াবো, আপনি যখন তারাবিহের নামাজে দাঁড়াবো, আপনি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবো, আমরা মসজিদ থেকে বের হতে দেরি, রব আমাদেরকে মাফ করতে দেরি করবে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি দোয়া করা। বেশি বেশি কি করবেন? আর একটু জোরে বলতে হবে। হাদিসটি বর্ণিত হয়েছে ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ, তিনার একটি গ্রন্থ, সেটার নাম হচ্ছে লাতাইফুল মাআরিফুল কুরআন। সেখানের মধ্যে তিনি বলছেন, ক্বালা সুফিয়ান সাউরি বর্ণনা করেছেন, আদ-দুআউ ফি তিলকাল লাইলাতি আহাব্বু ইলাইয়া মিনাস সালাহ। সুফিয়ান সাউরি বলছে লাইলাতুল কদরের রজনীতে ইবাদতের চেয়ে আল্লাহর কাছে চাওয়া সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ পড়বেন না? ইবাদত তো দামি, তবে এই হাদিসের মধ্যে বলছে ইবাদতের চেয়েও আল্লাহর কাছে কান্নাকাটি করা আরো বেশি দামি। তাহলে আমাদের ইবাদতও হবে, কান্নাকাটিও হবে, মুনাজাতও হবে ইনশাআল্লাহ। একই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকরাউ কিরাআতান, যখন আপনি কোরআন তেলাওয়াত করব কিয়ামুল লাইলের ভিতরে, তাহাজ্জুদের ভিতরে, তখন যখন আমাদের সামনে লা ইয়ামুররু বিআয়াতিন ফিহা রাহমা, যখন আমাদের সামনে কোন রহমতের আয়াত চলে আসবে, তখন আপনি সাআলা, আল্লাহর কাছে রহমত কামনা করব। যখন রহমতের আয়াত চলে আসবে, তখন আপনি কার কাছে রহমত চাইব? 1 নাম্বার। 2 নাম্বারে বলছেন ওয়ালা বিআয়াতিন ফিহা আযাবুন, যখন আমার সামনে কোন আযাবের আয়াত চলে আসবে, তখন আপনি সাথে সাথে ইল্লা তাআউযা, আপনি সাথে সাথে আল্লাহর কাছে আযাব থেকে পানাহ চাইব। সুবহানাল্লাহ পড়বেন না? 3 নাম্বারে বলা হচ্ছে ফায়াজমাউ বাইনাস সালাতি ওয়াল কিরাআতি ওয়াদ দুআই ওয়াত তাফাক্কুরি। প্রথমে রহমতের আয়াত আসলো, রহমত কামনা করলেন। পরবর্তীতে আযাবের আয়াত আসলো, আল্লাহর কাছে আযাব থেকে পানাহ চাইলেন। পরবর্তীতে যখন আপনি যখন তেলাওয়াত করবেন সালাতের আয়াত, আপনি যখন তেলাওয়াত করবেন দোয়ার আয়াত, আপনি যখন তেলাওয়াত করবেন তাফাক্কুর চিন্তার আয়াত, তখন আমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করব, আপনি আল্লাহর রহমত নিয়ে চিন্তা করব, আপনি আল্লাহর আযাব নিয়ে চিন্তা করব। তাহলে দেখবেন আমার অন্তর থেকে অন্তরটা নরম হয়ে চোখ দিয়ে পানি এমনেই বের হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য আপনি যখন সলাতে দাঁড়াবো, তখন আপনি আযাবের যখন আয়াত আসবে, তখন আল্লাহর কাছ থেকে পানাহ চাইবেন। যখন রহমতের আয়াত আসবে, তখন আপনি একজনের কাছে রহমত কামনা করব। প্রাণ খুলে, জবানটা খুলে বলেন তো তিনি কে? 3 নাম্বার আমল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূলের খুব কাছের স্ত্রী, আর শেষ দশকের যত হাদিস বর্ণিত হয়েছে বেশিরভাগ হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি কতটুকু ভালো, আপনি কতটুকু ভালো মানুষ, এটা সবচেয়ে ভালো জানে আমাদের স্ত্রীরা। এবার এখন আর ঠিক বলতেছেন না, কথা কি সত্য না মিথ্যা?
আমি কি পরিমাণ ভালো সবচেয়ে বেশি জানে কে? প্রত্যেকের স্ত্রী। যারা বিয়ে করে চিন্তা করিয়েন না, আবার তাতে স্ত্রীও নাই, কি চিন্তা করবেন? তো প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কতটুকু ভালো সবচেয়ে বেশি জানে আমাদের স্ত্রীরা। সেই রসুলের স্ত্রী নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দশক আসতো, তখন তিনি আমাদেরকে বলতেন, ইদা জাআল আশরুল আওয়াখির রমাদান, হে আমার স্ত্রীরা, রমাদানের শেষ দশক এসেছে। তখন কি করবে? সাদ্দাল মিজার, ও আমার স্ত্রীরা, ও আমার মেয়েরা, ও আমার মেয়ের জামাতারা, তোমরা নিজের কাপড় চোপড়কে শক্তভাবে বেঁধে নাও, তোমরা নিজেদের ব্যস্ততাকে কমিয়ে নাও। তো ব্যস্ততা কমিয়ে কি করব? কাপড় চোপড় শক্ত করে বেঁধে কি করব? তাহলে তোমরা সলাতের মধ্যে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার বলেন। সে মা আয়েশা বলছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের ইবারতগুলো পড়তে পারছি না, সময় কম। সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে তিনি কিয়ামুল লাইল করছেন, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন। আমাদের ঘরটা ছিল খুব ছোট, রাসূল সেজদা দিতে পারতেছেন না। রাসূল হাত দিয়ে আমার পাটাকে সরিয়ে দিয়ে রাহমাতুল লিল আলামিন সেজদা করেছেন। সেজদা করারও জায়গা নাই। আমাদের এয়ার কন্ডিশন, এসি, কি সুন্দর ঠান্ডা পরিবেশ, ফ্যান চলতেছে, নিচে টাইলস, কত আরামের জায়গা। তারপরেও আমাদের নামাজ পড়তে মন চাই না। কিন্তু রাহমাতুল লিল আলামিনের এখনের মসজিদে নববী নয়, প্রথমের মসজিদে নববী ছিল, উপরে ছিল ছনের ছাউনি, উপরে ছিল খেজুর পাতার ছাউনি, আর নিচে ছিল কাদামাটির ফ্লোর। যখন সেজদা দিতেন, ফ্লোরের মধ্যে কাদামাটি লেগে যেত। এজন্য আমার ভাষায় আমি বলি, বর্তমানে মসজিদ উন্নত হয়েছে, ঈমান দুর্বল হয়েছে। আগে মসজিদটা কাঁচা ছিল, ঈমান ছিল পরিপূর্ণ। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব, মসজিদ যেরকম উন্নতি হয়েছে, আমাদের ঈমানগুলোকে আপনি উন্নত করে দেন। আমিনটা আসতে বললেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, সর্বশেষ আপনাদেরকে যে আমলের কথা বলবো, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা আয়েশা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি লাইলাতুল কদরের রজনী পেয়ে যাই, তাহলে আমরা কোন আমলটি করব? রাসূল মা আয়েশাকে শিক্ষা দিয়েছেন। আসেন আমার মুখে মুখে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এটার অর্থ হচ্ছে, ও আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই দোয়া আমরা সবাই শিখতে পারবো না? পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। প্রিয় ভাইয়েরা, রাসূলের স্ত্রী মা আয়েশা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলছেন, ইয়াজতাহিদু ফিল আসরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। সেই রাসূল থেকে ইরশাদ হয়েছে, রাসূল বলছেন, মা আয়েশা আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন, রাসূল রমাদানের শেষ দশকে ইবাদত নিয়ে এত বেশি পেরেশানি হয়ে যেতেন, এত বেশি ইবাদত করতেন, অন্য কোন সময়ে তিনি এত বেশি ইবাদত করেন নাই। এখন আমি আপনি প্রশ্ন করি, আমাদের শাহজি মসজিদে প্রথম রমাদান যেদিন হয়েছিল, সেদিন তারাবির নামাজে মানুষ কম ছিল না বেশি ছিল? বলেন বলেন। সেই তুলনায় যখন 10 রমজান পেরিয়ে গেছে, গতকাল 26তম রমাদান পর্যন্ত, 26তম তারাবি পর্যন্ত, মানুষ কি কম ছিল না বেশি ছিল? রাসূল বলছেন, শেষ দশকে ইবাদতের পরিমাণ কম না বেশি? তো আমাদের কার্যকলাপ, আমাদের বিহেভিয়ার, আমাদের মন অবস্থা সবকিছু বিবেচনা করে যদি আমরা বলি, যেটা সত্য সেটা বলবেন, আমাদের কাছে শেষ দশকের দাম কম না বেশি? কম, আমাদের অবস্থা অনুযায়ী। হাদিসের মধ্যে বলছে বেশি, কিন্তু আমাদের ইবাদতের অবস্থা দেখে তাহলে আমরা বলবো কি কম না বেশি? তাহলে আমরা এটা বুঝাতে চাচ্ছি যে না, রাসূল কম বুঝতেন, আমরা বেশি বুঝি। নাউজুবিল্লাহ পড়েন। সেই রাসূল ইবাদত বেশি করতেন। এই যে ইতিকাফ চলছে, আমাদের হুজুরদের কথাও কি বলবো, আমরাও তো ইতিকাফ করার সুযোগ পাই না। ঢাকাতে জুমা, ইতিকাফের কোনো সুযোগ নাই।
তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইতিকাফ হচ্ছে এমন একটা আমল, রাসূল জীবনে যতবার বেঁচে ছিলেন, যতবার রমাদান পেয়েছেন, একবারও ইতিকাফ ছাড়েন নাই। একবার রাসূল অসুস্থ ছিলেন, ইতিকাফ করতে পারেন নাই, পরবর্তী বছর রাসূল লাগাতার 20 দিন ইতিকাফ করেছেন। সেই ইবাদতের কথা আমরা কয়জন এবার আমল করছি? আবার সেই রাসূল বলছেন কোন ব্যক্তি যদি একদিন ইতিকাফ করে, জোরে বলেন কয়দিন? 10 দিন, চাকরি বাকরি খোলা, অফিস সবার খোলা, কিন্তু একদিন ইতিকাফ করতে পারবেন না এমন ব্যস্ত মানুষ কি এখানে আছেন? একদিন পারা যাবে না? একদিন যদি আপনি ইতিকাফ করেন, রাহমাতুল লিল আলামিন বলছেন আপনি একটা কবুল হজ এবং একটা কবুল উমরা করার সওয়াব পাবেন। আর যদি কোনো ব্যক্তি রমাদানে উমরার সুযোগ পায়, রাসূল বলেছেন হাজ্জাতান মাই, আমি রাসূলের সাথে হজ করলে যেই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। তাহলে আমরা সবাই চাই অন্তত একদিন আমরা ইতিকাফ করব ইনশাআল্লাহ। আর আমাদের আমলনামার ভিতরে রমাদান শেষ হওয়ার আগে আগে আমাদের একটা উমরার সওয়াব থাকবে, একটা হজের সওয়াব থাকবে ইনশাআল্লাহ। কাল কিয়ামতের মাঠে আপনি আমি অবাক হব, হজ করতে যাই নাই, উমরা করতে যাই নাই, কই সওয়াব যে দেখা যায়, তখন ফেরেশতারা বলবেন আপনি আমি রমাদানের ভিতরে ইতিকাফ করেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আরো আলোচনা থাকলেও আপনাদের ধৈর্যচ্যুতি আমি ঘটাতে চাই না, আমি আলোচনা শেষ করতে চাই। আলোচনার বিদায় লগ্নে সামারি আরেকবার আপনাদেরকে আমি বলতে চাই। 1 নাম্বার 5টি আয়াত আমরা আজকে তেলাওয়াত করবার চেষ্টা করেছি। 1 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরের রজনীর মধ্যে তিনি কোরআন নাজিল করেছেন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে প্রশ্ন করছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা বলছেন ও আমার বান্দারা, রাসূল বলছেন ও আমার উম্মতেরা, তোমরা কি লাইলাতুল কদর কি সেটা জানো? তখন আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে এমন একটা রজনী যেই রজনী 1000 মাসের চেয়ে উত্তম। কোনো ব্যক্তির ভাগ্যে যদি জুটে যায় তাহলে সে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। তারপরে বলা হচ্ছে 4 নম্বর আয়াতের ভিতরে তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আর বলা হচ্ছে এই রাতে আল্লাহ তাআলা সব কদর যারা পেয়ে গেল, যারা ভাগ্যবান, তাদের জন্য আমরা শুধু দুনিয়ার মধ্যে আয়োজন নয়, আপনাদের জন্য মসজিদ কমিটি আয়োজন করেছে, কিন্তু আল্লাহ তাআলাও আপনাদের জন্য আয়োজন করতেছে, আল্লাহ তাআলাও আমার আপনার জন্য আয়োজন করতেছে। সেই আয়োজন কি? সেই আয়োজনের 1 নম্বর আয়োজন হচ্ছে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর আয়োজন। 2 নম্বর আয়োজন কি? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। 2 নম্বর আয়োজন হচ্ছে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত, যতক্ষণ সুবহ সাদিক হয় না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আসমান থেকে শুধু শান্তি বর্ষণ করতেই থাকেন। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে আমরা যে সামান্য সময়ে যে ইবাদত করেছি তার সামারি হচ্ছে এই, বাকি যে সময়টা বাকি আছে, আজকে 27তম রজনী, আজকে একটা বেজর রাত পাবেন, আর বেজর রাত কয়টা পাবেন আজকে ছাড়া? 29তম। এই 2টা বেজর রজনীতে আমরা কেউই ঘুমাবো না ইনশাআল্লাহ। শুধু বেজরকে না, জোরকেও প্রাধান্য দিব। বেজরকে প্রাধান্য দিব কদর খোঁজার জন্য, আর জোরকে প্রাধান্য দিব রমাদানের শেষ দশক হিসাবে। কারণ রাসূল তো জোর আর বেজর খুঁজতে বলেন নাই, রাসূল বেজর খুঁজতে বলেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। আর রাসূল তো নিজেই বলেছেন তিনি রমাদানের শেষ দশকে বেশি ইবাদত করতেন, আর মা আয়েশা বলেছেন এত বেশি ইবাদত করতেন অন্য কোনো সময় করতেন না। তাহলে আমরা জোর বেজোর খুঁজবো না, আর বাকি যে সময় আছে আমরা সবাই মিলে কিয়ামুল লাইলে উপস্থিত থাকবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করুন, পড়েন আমিন। আমিও যদি আপনাদের সাথে শরীক থাকতে পারতাম ভালো লাগছে, কিন্তু অবস্থা হয়েছে এমন 3টা কিয়ামুল লাইলের শিডিউল আছে। সাগরিকা কেন্দ্রীয় মসজিদের হাতে একটাই, রিয়াজউদ্দিন বাজারে আরেকটাই, অন্য জায়গার মধ্যে তার পরবর্তীতে, অর্থাৎ একটার পর একটা চলছে।
যদি সময় পাই আপনাদের সাথে হয়তো 29 রজনীতে শরীক থাকবো আপনারাও থাকবেন। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে তৌফিক দান করুন, আমিন। তাবাররুকাতের দায়িত্বে যারা আছেন আপনারা তাবাররুকাতগুলো দিয়ে দিন, আর আমরা একটু জিকির করি। তাবাররুকাত শেষ, আমরা মুনাজাতে শরীক হব। লা ইলাহা যে আমাদেরকে এক এক করে আজকে 27তম রমাদান পর্যন্ত তারাবিহের সালাতের মাধ্যমে খতমে কোরআন আদায় করবার তৌফিক দিয়েছেন, সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে জবান খুলে প্রাণবন্ত আওয়াজে সবাই আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক وعظيم سلطانك لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। তার সাথে সাথে আমরা অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের নবী, আখেরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নেতা, আমাদের আদর্শ, নবিয়ুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার দরবারে আমরা অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই কেমন আছেন? আর একটু প্রাণ খুলে বলতে হবে, কেমন আছেন? মনে মনে বলতেছেন, হুজুর হাফেজ সাহেবরা যা শুরু করছে, 2 ঘন্টা যাবত নামাজে দাঁড় করায় রাখছে, আর ভালো কি আর থাকি? 2 ঘন্টা যাবত যে দাঁড়িয়েছিলেন, আমার মাঝে মাঝে আফসোস হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে পাটাকে ফুলিয়ে ফেলতেন। প্রশ্ন করা হতো, আপনার তো কোনো গুনাহ নাই, আগের গুনাও মাপ, পরের গুনাও মাপ, বর্তমানের গুনাও মাপ, তারপরেও পা ফুলিয়ে ফেলতেছেন। মা আয়েশাকে রাসূল বলতেন, ও আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? এখন আমাদের আগের গুনাও আছে, সামনের গুনাও আছে, বর্তমানের গুনাও আছে, তাহলে আমরা 2 ঘন্টা নয়, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পাটা ফুলিয়ে ফেলি, তারপরেও আল্লাহর কৃতজ্ঞতা আমাদের দ্বারা আদায় হবে। এজন্য আমরা শুধুমাত্র তারাবি পড়ি না, আমরা আবার একটু পরে কিয়ামুল লাইলে উপস্থিত হব ইনশাআল্লাহ। আসুন, আমরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা 30 মিনিটের উপরে যাব না, আপনাদের কষ্টের কারণ হব না। যদি আপনারা চান তাহলে সময় বাড়বে, কিন্তু আমরা 30 মিনিটের বেশি আলোচনা করতে ইচ্ছুক নয়। আমরা শুধুমাত্র সূরা কদর যেটা তেলাওয়াত করেছি, ওই কদরের আলোকে তাফসীর আকারে কিছু কথা আজকের আলোচনায় আমরা শুনবো ইনশাআল্লাহ। সূরা কদর যে আমরা তেলাওয়াত করেছি, এটা কোরআনুল কারীমের 97 নম্বর সূরা। বলেন তো কত নম্বর সূরা? এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্যান্য সূরার ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলো কথা বলেন, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা বিষয়ের উপর কথা বলেছেন, একটা টপিকের উপর কথা বলেছেন, একটা রাতের উপর কথা বলেছেন, একটা 1000 মাসের চেয়ে উত্তমের উপর কথা বলেছেন, এমন একটা রাতের উপর কথা বলেছেন যে রাতের মধ্যে ফেরেশতারা আসমান থেকে অবতীর্ণ হয়। সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল, জোরে বলেন, সেই রাতের নাম লাইলাতুল। আমরা জানবার চেষ্টা করি, লাইলাতুন, লাইলুন মানে হচ্ছে রাত, আর কদর মানে হচ্ছে ভাগ্য, আর লাইলাতুল কদর মানে হচ্ছে ভাগ্য রজনী। বলেন আওয়াজ করে, কি রজনী? এটা হচ্ছে 1 নাম্বার পরিচয়। এবার আল্লাহ তাআলা কি বলছেন কোরআন থেকে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদরি। আল্লাহ তাআলা বলছেন, যারা হতভাগা, যারা দুর্ভাগা, যারা কপাল পোড়া, তারা শুধুমাত্র এই রাতকে সম্মান দেয় না, আর যারা প্রকৃতপক্ষে আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, তারা এই রাতে ঘুমায় না, সারা রাত জাগিয়ে জাগিয়ে একজন সত্তার সামনে ইবাদত করে। প্রাণ খুলে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ওয়া মা কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ